এই মানুষটার কথা আমি মনে হয় না আমি আমার বাকি যতটুকু লাইফ আমি বাঁচবো কখনো ভুলতে পারবো। কারণ এত যত্ন করে আমাকে এখান থেকে বাইর করে আনছে। আজ আমি যে জীবনটা পাইতেছি এটা খুবই আনন্দিত এই সাবিদ্দার কারণে। আমি এখন আমার কবার জীবনে আমি এখন একটা এই যে আমার কর্মস্থলে থাকি, আমি এই ভিডিওটা করতেছি। রহমানের রাহিম শুরু করিতেছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আজ আমি সুস্থ একটা জীবন যাপন করতেছি। আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ, নোয়াখালীতে। আমি 2024 সালে ইউরোপে পাড়ি জমাই। ওখান থেকে আমি রোমানিয়া আসি। রোমানিয়া থেকে আমি ফ্রান্সে যাই। ফ্রান্সে যাওয়ার পরে 2024 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখে আমার খুব হায়ার লেভেলের একটা প্যানিক অ্যাটাক দেখা দেয়। এরপরে শুধু ভয় আর ভয়, শুধু ভয়, মৃত্যু ভয়। এই বুঝি মারা যামু, আজকে মারা যামু, কালকে মারা যামু, এই বুঝি কি হয়ে যাবো, উদ্বিগ্নতা, উদ্বেগ, উৎকণ্ঠা, হ্যাঁ, ঘুম নাই। এরপরে হচ্ছে আপনার পুরা হাত পা জ্বালা পোড়া করা, শরীর আনব্যালেন্স হয়ে যাওয়া, মনোযোগ নাই, কোনো কিছুতে আনন্দ লাগে না। সবার দিকে তাকাইলে মনে হয় যে সবাই কত সুস্থ, আমি কত অসুস্থ। যাই হোক, এরপরে আমি ফ্রান্স থেকে চলে আসি আমি ইতালিতে। ইতালিতে আসার পরে আমি প্রথমত আমি জানিয়ে নেই আমার কি হয়েছে। আমি পরিবার পরিজন সবার সাথে যোগাযোগ করার পরে কেউ বলে জিনের আসর, কেউ বলে ভূতের আসর, এই কত কিছু। যাই হোক, আমি ডাক্তার দেখাই, ডাক্তারে বলে যে এগুলো টেনশনের কারণে হইতেছে, চিন্তার কারণে হইতেছে, আমি সুস্থ। এরপরে যাই হোক, আমি যোগাযোগ করি ইন্ডিয়ার একটা কাউন্সিলরের সাথে। আমি ওখানে ওনার নাম বলতেছি না। যাই হোক, ওনার কাছে 3 মাস আমি এই কাউন্সিলিং নিছি। নেওয়ার পরে আমি আমার কোনো পরিবর্তন দেখতে পারি নাই। এরপরে আরেকজনের কাছে নিছি, ওখানেও 1.5 মাস ছিলাম, আমি সুস্থ হই নাই। এরপরে ইউটিউবে আমি আপনার ইউটিউবে সাবিদ্দার ভিডিও পাই। সাবিদ্দার ভিডিও থেকে ওনার নাম্বারটা পাইছি। পাওয়ার পরে ওনার সাথে যোগাযোগ করলাম গত 4 মাস আগে। যোগাযোগ করার পরে উনি বলছে এগুলো কিছুই না। আমি আমার সমস্ত কিছু বললাম। বলার পরে উনি বলতেছে আপনার ডিভিডিআর হয়েছে, আপনি সুস্থ হয়ে যাবেন, কোনো ব্যাপার না। এরপর থেকে ওনার ক্লাসে জয়েন করলাম, মনোযোগ দিয়ে ক্লাস করলাম। ওনার দেওয়া রুটিন গাইডনেস সব কিছু ফলো করলাম। করার পরে আস্তে 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 আজ আমি সুস্থ, আনন্দিত। আসলে এটা কিছুই না, এটা আমাদের মনের একটা নেগেটিভ। আমরা ওভার থিঙ্কিং, চিন্তার ভাবনার পরিবর্তন হয়ে যাওয়া, পজিটিভ দেওয়া। এখানে এই এই জিনিসটা আমরা যত আসলে ভয় পাইছি, ভয় করতাম, ওগুলো কিছুই না। আমি বাইর হয়ে গেছি, আপনারাও বাইর হয়ে যেতে পারবেন। আপনারা আপনাদের কাছাকাছি দেখান, এখান থেকে বাইর হওয়া যায়। তবে তাড়াতাড়ি করবেন না, তাড়াতাড়ি করলে এখান থেকে বাইর হতে পারবেন না। যদি মনে করেন যে আমি এখানে আসলে অ্যাংজাইটিতে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা খুব তাড়াহুড়া করি, তাড়াতাড়ি সুস্থ হইতে চাই। তাড়াতাড়ি করলে সুস্থ হওয়া যায় না, যার কারণে আমি প্রথম 2 জনের কাছে যে কাউন্সেলিং নিছি কোনো কিছুই ভালো লাগতো না। শুধু চিন্তা আর চিন্তা, দুশ্চিন্তা, ওভার থিঙ্কিং, আনরিয়েল লাগা, কারোর সাথে ফোনে কথা বলতে ভালো লাগতো না। প্রবাস জীবনে আমি কি থাকতে পারবো না পারবো না, আমার কাছে এরকম একটা দ্বিধাদ্বন্দ্বে আমি পড়ে গেছিলাম। আমি মনে করছিলাম আমার জীবন শেষ,
মৃত্যু ভয়, ঘুরে যাওয়ার ভয়, ঘুম আসে না, ঘুমের কষ্ট, খাওয়া নাই, দাওয়া নাই, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যন্ত্রণা, এক একবার এক এক প্রবলেম। তো প্রথমে তো আমার কি হয়েছে আমি নিজেই জানি না। যাই হোক, আমি ইউটিউব দেখে জানতে পারলাম যে এগুলা অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেশন, মানসিক সমস্যা। এরপরে আমি ডাক্তার দেখাইছি। ডাক্তারের কাছে গেলে ডাক্তার শুধু চেক আপ করে, চেক আপ করে বলে যে কিছুই নাই, কোনো প্রবলেমে নাই। কিন্তু আমার কাছে মনে হইতেছে এত প্রবলেম, আমার মাঝে মাঝে ডাক্তারেরও সন্দেহ হয়। যাই হোক, আমি ২ জায়গা থেকেই এই জন্য কাউন্সেলিং নিছি। তো ওখানে আমার কোনো উন্নতি হয় নাই। এরপরে আমি গত ৪ মাস আগে সাবিরদার কাছে যোগাযোগ করি। তো মানুষটা আমারে এরকম একটা মানে আশা ভরসা দিছে যে এগুলো কিছুই না, আপনি ঠিক হয়ে যাবেন, আপনি আবার আগের স্বাভাবিক জীবনে আসবেন। তো উনি আমারে যে গাইডনেস দিছে, ওই গাইডনেস দেওয়ার পরে আমি ওনার গাইডনেসগুলো ফলো করছি, সুন্দরভাবে ওগুলো পালন করছি। এরপরে ক্লাসে জয়েন করছি। ক্লাস থেকে ডে বাই ডে দাদার যে যুক্তি, পরামর্শ, ওই মোতাবেক চলার পরে আস্তে 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 আমার হাত পা জ্বালা পোড়া করতো, মাথা ভার হয়ে থাকতো। হ্যাঁ, তারপরে হচ্ছে আমার কাছে পুরো পৃথিবীটা আনরিয়েল মনে হতো, আনরিয়েল মনে হতো। আগের যে ২ জন কাউন্সিলর, ওনারা এটা বুঝতেই পারে নাই যে আমার আসলেই ডিপ্রেশন, অ্যাংজাইটিতে আমার মূলত কি হয়েছে। ওনার কাছে আসার পরে উনি বলছে যে এটা ডিভিডিআর, ডিভিডিআর অ্যাংজাইটি এবং ডিপ্রেশনের মাঝামাঝিতে এটা হয়। তো যাই হোক, এই মানুষটার কথা আমি মনে হয় না আমি আমার বাকি যতটুকু লাইফ আমি বাঁচবো কখনো ভুলতে পারবো। কারণ এত যত্ন করে আমাকে এখান থেকে বাইর করে আনছে। আজ আমি যে জীবনটা পাইতেছি, এটা খুবই আনন্দিত এই সাবিদ্দার কারণে। আমি এখন আমার প্রবাস জীবনে আমি এখন একটা, এই যে আমার কর্মস্থলে থাকি, আমি এই ভিডিওটা করতেছি, আমি খুব হ্যাপি লাইফ কাটাইতেছি। তো আমি সবার কাছে বলবো, যারা আপনারা এখান থেকে এই যে এই প্রবলেমে আছেন, এটা কোনো রোগ না, আসলে এটা কোনো রোগ না। এটা জাস্ট মনের একটু নেগেটিভ ফিলিংস, চিন্তা ভাবনার পরিবর্তন। এগুলো আপনারা ধৈর্য সহকারে, সবার কাছে এতটুকুই বলবো যে এই প্রবলেম থেকে বাইরে হইতে হইলে কিন্তু নিজেকে আগে বুঝাইতে হইব যে আমি দ্রুত সুস্থ হইতে চাই না, আমি খুব ভালোভাবে সুস্থ হইতে চাই, আমি খুব সুন্দরভাবে সুস্থ হইতে চাই। আস্তে আস্তে কখন যে আপনি সুস্থ হয়ে যাবেন আপনি নিজেই বলবেন না। যদি তাড়াতাড়ি করেন এখান থেকে কখনোই বাইরে হতে পারবেন না, কারণ তাড়াতাড়িটাই হচ্ছে একটা অ্যাংজাইটি, তাড়াতাড়িটাই হচ্ছে অ্যাংজাইটি। আর দাদার কথা বলবো যে একে থেকে বাইর হওয়া যায়, এটা একেবারে মানে 100% সত্য, বিশ্বাস রাখতে হবে। আপনারা কাছাকাছি দেখাবেন। আর আমি বলবো যে যে পুরা ইন্ডিয়ার ভিতরে যদি একটা মানুষ থাকে, এটা সেটা সাবিরদা। এই মানুষটা দীর্ঘ 6 বছর ভুগছে। যাই হোক, ওনার কাছে আসার পরে আমি আমার একটা নতুন লাইফ ফিরে পেয়েছি। আমি দাদার কাছে কৃতজ্ঞ। সবাইকে বলবো এখান থেকে বাইর হওয়া যায়, সুন্দর একটা লাইফ লিড করতে পারবেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ।